হে গাইস, সবাই কেমন আছো? সবাই দেখতেই পাচ্ছ যে আমি মার্কেটে এসেছি। আজ হচ্ছে খুবই স্পেশাল একটা ডে, কারণ আজ আমার ছেলে সাইকেল কিনবে। আর আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি মার্কেটে সাইকেল কেনার জন্য। আর একটা দোকানে এসে সাইকেল দেখছি, এই সাইকেলটা খুবই পছন্দ হচ্ছে। কিন্তু এবার আমার ছেলে যদি পছন্দ হয় তাহলেই কেনা হবে, তা না হলে কেনা হবে না। এর আগে আমরা দুটো দোকান ঘুরে এসেছি, সেই দোকানে সাইকেল কিন্তু পছন্দ একদমই হয়নি। তো ফাইনালি আমাদের সাইকেল পছন্দ হয়েছে। আর এই সাইকেলটা দাম দর করছে আমার হাজবেন্ড। তো ফাইনালি সাইকেলটাকে বাইরে বের করে দেওয়া হলো। আর হচ্ছে এখন একটা দাদা সাইকেলটাকে সেটিং করছে। তো সেটিং করার না করলে তো সাইকেলটা চালানো যাবে না। তো কাগজগুলো যেগুলো নতুন ছিল ওগুলো বর্ষার জন্য জং লেগে যাবে, তাই কাগজগুলোকে আমরা দোকানে বসেই ছিঁড়ে নিলাম। আর সাইকেলটাকে এবার ভালো করে সেটিং করছে। তো সাইকেলের এই যে সামনে দুটো, এই দুটো কিন্তু খুবই একটু স্টাইল লাগছে। আর এদিক থেকে ঈশান একটু সাইকেল চালিয়ে ট্রাই করে দেখছে যে সাইকেলটা ঠিক আছে কিনা, সিটটা উঁচু কিনা। তো সাইকেলটা সব কিছু ঠিক আছে। তারপর আমরা চলে এলাম সোজা বাড়ির দিকে। আর মেন রোড থেকে ঈশান সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমরা দুজন ওকে নিয়ে যাচ্ছি। আর বলছি যে কীরকম লাগছে ঈশানের চালিয়ে, ওর কষ্ট হচ্ছে কিনা। তোমরা সবাই দেখো ঈশান কীরকম জোরে সাইকেল চালাচ্ছে। তো আমরা তিনজনই এখন বাড়ি চলে যাচ্ছি, আর তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলা হচ্ছে আজ আমার শ্বশুরমশাই মারা গেছেন, তাই তা বাৎসরিক কাজ আছে, তাই একটু রামায়ণ পাঠ দেওয়া হবে। অনেক লোকজন আসবে বাড়িতে। তো বাবার ফটোটা বের করে বাবার ফটোতে ফুলের মালা গাঁথা হলো। আর এদিকে হচ্ছে সেজদি, আরও অনেক ফুলের মালা গাঁথছে। আর এদিকে বদ্দি ফল প্রসাদ কাটছে। বাড়ির সবাই অন্য অন্য কাজে সবাই ব্যস্ত আছে। অস্মিতাও বদ্দির সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে। আর এদিকে রিমা কানে যন্ত্রণায় ব্যথাতে দাঁড়িয়ে আছে, অনেক দিন ধরে ওর কানে ব্যথা হচ্ছে, তাই ও কোনো কিছু করতে পারছে না। মা ওদিকে অলরেডি রেডি হয়ে যাচ্ছে, শাড়ি পরছে। আর এদিকে ঈশান, দেখো সবাই ঈশান কীভাবে ঘুমিয়ে আছে। আর আমার ঘর বাড়ি কীরকম ছড়িয়ে ছিটিয়ে, জামা প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ঈশিকা পড়তে যাওয়ার আগে। আর ঈশান ঘুমিয়ে পড়েছে তার ভিতরেই। আর এদিকে সবাই চলে এসছে, সবাই দেখতেই পাচ্ছ। এখানে আমাদের পাড়ার অনেক বয়স্ক বয়স্ক মেসো, মামা, মামি যারা আছে বড়রা, সবাই এসছে গান গাইতে। তো আমারও খুব ভালো লাগছে, কারণ সন্ধেবেলা রামায়ণ পাঠ দিলে আমাদের পাড়াটা এমনই যে সবাইকে বললেও মানে সবাই চলেই আসে ঠিক সময় মতো। তো আমি এদিকে একটু এঁঠো বাসন টাসন ছিল, সেগুলোকে একটুখানি ধুচ্ছি। আর এদিকে এক মামা তবলাটাকে আগুনে পোড়াচ্ছে। তো আমি বুঝতে পারছি না যে কি করে তবলাটাকে বাজাতে গেলে তবলাটায় আগুন দিচ্ছে কিভাবে। তা আমি আবার মামাকে জিজ্ঞাসা করছি এটা কেন করা হচ্ছে। তা বলছে যে মানে আওয়াজটা তাহলে ভালো হবে না, কি বললো আমি কিছু বুঝতে পারলাম না। যাই হোক, আমি আবার হেসে দিয়েছি। তো আমার ছেলেমেয়ের বিষয়ে জিজ্ঞাসা করছে আমার কটা ছেলে মেয়ে। তো এই মামা ভুলে গেছে, এর আগেও জিজ্ঞাসা করেছিল। এটা এটা হচ্ছে আমার ছোট জায়ের মেয়ে, আমার মেয়ে হচ্ছে 9 পড়ে। ছেলে হচ্ছে বন্ধ করো মামা, ওই একটু বন্ধ করে দে, টাচ করে বন্ধ হয়ে যাবে। তো ফাইনালি গান গাওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের সবার কেমন লাগলো আজকের এই ব্লগটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো টাটা, সবাই ভালো থাকবে, বাই।